আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, অনেক দিন পর মনের একটা কষ্টের কথা আজকে বলতে বাধ্য হচ্ছি। তো সেই সাইদ সাহেবের ওয়াজ আমি 99 সাল থেকে আমি শুনছি। আজকে 2024 সাল, এই 25টা বছর ওনার ওয়াজ শুনলাম। কিন্তু খুবই দুঃখজনক ঘটনা হলো প্রকাশ্যে ওনার ইন্তিকালের পর, ওনার ইন্তিকালকে আমি ইন্তিকাল বলবো না, উনি শহীদ হয়েছেন আমি বিশ্বাস করি আমার মন থেকে। ভালো একটা সুস্থ মানুষ জেলখানা থেকে নিয়ে আসলো, হাসপাতালে আইনে ঘোষণা করে দিল যে উনি মারা গেছে। ওনার পরিবারের লোকজন তো ওনার সাথে থাকার অনুমতি দিল না। সেই জন্য আমি আমার বিবেক থেকে আমি বিশ্বাস করি ওনাকে মেরে ফেলা হয়েছে। আর যারা মারছে তাদের দৃষ্টিকোণ থেকে উনি একজন ওনাকে হত্যা করা হয়েছে। আর আমরা যারা ওনাকে ভালোবাসি, আমাদের দৃষ্টিকোণ থেকে উনি একজন শহীদ। আল্লাহ পাক ওনাকে শহীদ হিসেবে কবুল করছে। সেই সাইদি সাহেবের মৃত্যুর পর প্রকাশ্যে ইন্না লিল্লাহ পড়ার যে একটা শান্তি, ইন্না লিল্লাহটা পর্যন্ত প্রকাশ্যে বলতে পারে নাই। আমরা কোন জমানায় ছিলাম? প্রকাশ্যে ইন্না লিল্লাহ। আমার একজন প্রিয় মানুষ মারা যাবে, আমি ইন্না লিল্লাহ পর্যন্ত প্রকাশ্যে করতে পারবো না। আমার একজন প্রিয় মানুষ মারা গেলে ইন্না লিল্লাহ পর্যন্ত প্রকাশ্যে পড়তে পারবো না। আমরা একটা চাকরি করি, দেখা যাবে অনেকের চাকরিটা চলে গেছে ইন্না লিল্লাহ পড়ার কারণে, প্রকাশ্যে ইন্না লিল্লাহ পর্যন্ত পড়তে পারেনি। আল্লাহ পাক, আল্লাহর কাছে শুকরিয়া, সেই দিন আমাদের কাছ থেকে অতীত হয়েছে। জালিমরা ক্ষমতাচ্যুত হয়েছে, জালিমরা পালাইছে, মানুষ আবার নতুন করে ইন্না লিল্লাহ পড়তে পারবে। আল্লাহর কাছে শুকরিয়া, আর কিছু এর বাইরে কিছু বলার নাই। আমরা রাজনীতি করতাম না, চাকরি করে জীবনযাপন করি, কিন্তু আমার প্রিয় মানুষের মৃত্যুতে ইন্না লিল্লাহ পড়তে পারতাম না। এর সাথে বড় দুঃখ আর কিছু ছিল না, কিন্তু প্রকাশ্যে কাঁদতেও পারি নাই। আল্লাহ পাক কাছে শুকরিয়া। আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন।